পশ্চিমবঙ্গকে বাঁচাতে বাংলাদেশ থেকেই শিক্ষা নিতে হবে, না হলে ভবিষ্যৎ অন্ধকার, সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। রবিবার উত্তর 24 পরগনার দেগঙ্গায় দলের সদস্যতা অভিযানে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমন কথা বললেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন অভিনেতাকে দেখতে ভিড়ও জমান গ্রামবাসীরা। এদিকে বিজেপি নেতৃত্বের দাবি প্রায় 500 জন সদস্যতা গ্রহণ করেছেন। মিঠুন চক্রবর্তী জানান, শনিবার থেকে তিনি বেরিয়েছেন সদস্যতা অভিযানের জন্য, আর তাতে মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, যা আমরা চাইছি। কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া টার্গেট আগামীতে পূরণ হবে, কেননা সবসময়ই টার্গেট একটু বেশি দেওয়া হয়। আবার বাংলাদেশিদের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট চক্র উদ্ধার হচ্ছে, এর দায় তো সরকারের। নকল আধার, পাসপোর্টও উদ্ধার হচ্ছে, এটা আমি অনেক আগেও বলেছি বলে জানালেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, যেটা হচ্ছে সেটা আমাদের দেশের জন্য মোটেই ভালো নয়, কেননা আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে, একসাথে লড়তে হবে। যদি না লড়ি তাহলে তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার, তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে তৎপর এপার বাংলার প্রশাসন। বাংলাদেশের হিন্দুদের কঠিন অবস্থায় পড়ার খবরও সামনে আসছে। তিনি বলেন, বাংলাদেশিদের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট উদ্ধার হচ্ছে, এজন্য একটি চক্র সক্রিয়, আর এর দায় সরকারের। প্রসঙ্গত, কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশিরা বৈধ নথি নিয়ে বাংলায় ঢুকে অনায়াসে ভারতীয় ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে ফেলছেন, আর তাতে মদত রয়েছে বাংলারই প্রশাসনের নিচুতলার কর্মীদের একাংশের। এছাড়াও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, আর সেই বিষয়টি তুলে ধরেই বলেন সেই কঠিন কথাটি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর খারাপ পরিস্থিতি সৃষ্টির ঘটনা সম্পর্কে আন্তর্জাতিক মহলেও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। দেশে ইসলামী কট্টরপন্থীদের উদ্বেগ দেখা দিয়েছে বলেও জানান বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ থেকেও শিক্ষা নিতে হবে বলে দাবি করলেন তিনি। মিঠুন চক্রবর্তী কোনোভাবেই ভারতকে ছোট করতে রাজি নন। বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ, অনুভূতি অবশ্যই আছে, আর এ কথাটা পশ্চিমবঙ্গের অনেকেই মনে করেন, কিন্তু বাংলাদেশ যে এরকম হয়ে যাবে এমনটা আমরা কোনোদিন ভাবিনি, আর তাই আমাদের আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় ভীষণই কষ্ট পেয়েছি বলে জানালেন মিঠুন চক্রবর্তী। সম্প্রতি ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা কথা বললেন তিনি। মিঠুন চক্রবর্তী একটা কথা জোরের সঙ্গে বলেন, ভারতকে খাটো করে দেখবেন না, ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। তিনি সেজন্য বারবার বলেন, বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে, বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, এটা নিশ্চিত। যে এই যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো নয়। আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে, আমাদের একসাথে হয়ে লড়তে হবে। যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়, তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।